কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান? এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত নতুন কিছু নয়। এবার বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ ঘোষণা করা হয়েছে, আর তাতেই উচ্ছ্বসিত সাংসদ দেব দেব বললেন স্বপ্ন পূরণ হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বাজেটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারপরই ঘাটালের শাসক দলের পক্ষ থেকে উচ্ছ্বাসের মিছিল বের করা হলো সন্ধ্যার সময়। ঘাটাল জুড়ে রাস্তায় মিষ্টি বিলি করা হবে বলেও জানালেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস হুদাই। তার দাবি জন্মান্তরের যে প্লাবিত এলাকা তকমা আমাদের ছিল, এবার সেটা মুছতে চলেছে। দেখো, ক্ষমতা হাওয়াই চটির ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ 500 কোটির। আশিস হুদাই তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। স্বাগত জানাচ্ছি ঘাটালের মানুষ হিসেবে প্রথম, তারপর রাজনৈতিক একজন কর্মী হিসেবে। আজকে ঘাটালের একটা ঐতিহাসিক দিন সূচিত হচ্ছে। আমরা এক সময় আমাদের দিদি বলেছিলেন যে ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়িত হবেই। আজকে তার কথা আর কাজের মধ্যে যে মিল, এটা ঘাটালের মানুষ অক্ষরে অক্ষরে দেখছে। স্বভাবতই আজকের এই আনন্দের দিন। আজকে আমরা এরপরেই আমরা নিজেরা সবাই আমাদের পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ হবে, কারণ আমরা আজকে এত খুশি। এটা আজকে আমাদের বলতে কোনো রকম দ্বিধা নেই যে এত বড় কাজ এর আগে ঘাটালের মানুষ দেখেনি। আমাদের জন্মের সঙ্গে সঙ্গে কপালে যে জল যন্ত্রণার তিলক থাকতো, আজ কিন্তু সেটা মুছতে শুরু করবে। তাই আমরা আজকে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের স্লোগান যে দেখ ক্ষমতা হাওয়াই চটির। দিদি ঘাটালের মাস্টার প্ল্যানে দিয়েছে 500 কোটি। দেখ ক্ষমতা হাওয়াই চটির বাংলার, দেখ ক্ষমতা হাওয়াই চটির ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ 500 কোটি। এটা আজকে ঘাটালের মানুষ তারা শুনছেন। আবার বলি, দেখ ক্ষমতা হাওয়াই চটির ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ 500 কোটি। এটা আজকে আমরা সারা বাংলার মানুষের কাছে আমাদের এই আনন্দের বার্তাটা আমরা চিৎকার করে বলছি যে আমাদের জন্মান্তরের আমাদের যে জল যন্ত্রণা, সেখান থেকে আমরা মুক্তি পেতে চলেছি। তাই আজকে ঘাটালের ঘরে ঘরে উল্লাস। আজকে ঘাটালের শহর একবারে উন্মাদ হয়ে উঠেছে আনন্দে। বাজেট বরাদ্দ ঘোষণার পরে ঘাটালের সাংসদ দেব বললেন অনেকেই বন্যা নিয়ন্ত্রণের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তা রূপায়ণ হতে না দেখেই মারাও গিয়েছেন। আজ তা বাস্তবায়িত হতে চলেছে। টেন্ডার হয়ে গিয়েছে অনেকগুলি কাজে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। শেষ থেকেই শুরু হয়ে যাবে, কারণ টেন্ডার ফ্লোট হয়ে গেছে আমার যতটুকু আমার কাছে নলেজ, এবং 16 তারিখে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো কি কি টেন্ডার পাস হয়েছে এবং কাজ কবে থেকে এক্সিকিউশন কাজ কবে থেকে শুরু হবে। তো এইটুকু বলবো যে ঘাটালের মানুষদেরকে বলবো এটা আমার নয়, এটা আমার মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের লড়াই যারা করেছেন, যারা হয়তো আজকে বেঁচে নেই, তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। তাদের লড়াই, তাদের প্রার্থনা, তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কি সত্যি হতে চলেছে। এবং আগামী দিনে আমি চাই কি কাজটা কিন্তু দ্রুত গতিতে শেষ হোক, যেটা দিদিরও স্বপ্ন, কিন্তু 2 বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে কমপ্লিট। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যেই ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু হয়ে গিয়েছে ঘাটাল মহকুমাতে। কোথায় কোন জমির উপর দিয়ে সেই প্ল্যানের জন্য নদীর খনন কাজ শুরু হবে তার পরিকল্পনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পরিকল্পনা 2 বছরের মধ্যে সম্পন্ন করতে টার্গেট করে কাজেও নেমে পড়েছেন সেচ দপ্তরের আধিকারিকরা। প্রায় 1,500 কোটি টাকা খরচ হবে। এই কাজ 2 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। সেই কাজ শুরুর মাঝেই রাজ্যের বাজেটে বুধবার ঘোষণা করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বন্যা প্লাবিত ঘাটালকে বন্যা থেকে মুক্ত করতে এই উদ্যোগ শুরু হলো। 500 কোটি বরাদ্দ হচ্ছে, তবে ইতিমধ্যেই 350 কোটি খরচ হয়েও গিয়েছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি, আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন
অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এই বরাদ্দ হতেই ঘাটাল শহরের সন্ধ্যা নাগাদ শাসক দল তৃণমূলের উচ্ছ্বাসে মিছিল বের হয়। কয়েকশো মানুষকে নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস উদাইত বের হন মিছিল নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিয়ে ঘাটাল শহর সংলগ্ন এলাকা পরিক্রমা করেন। বন্যা হলে ঘাটালের অন্যান্য স্থানের পুরো ঘাটাল শহর এলাকা ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, বর্ষা এলে আমাদের ডুবে যেতে হয়। এই বরাদ্দ আমাদের অনেকটাই উপকার করবে বলে আমরা মনে করি। এবার অন্তত আশা জাগলো যে কিছুটা বন্যার হাত থেকে হয়তো মুক্তি পাবো। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এক স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঘাটালবাসী হিসেবে আমি প্রথমে বলি, কারণ ঘাটালবাসী আমরা তো বন্যা কবলিত এলাকায় থাকি। বন্যার যে যন্ত্রণাটা কী সে আমরা বাস্তবায়িতভাবে আমরা সেটা অনুভব করি, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনাটা করে ঘাটালবাসীর জন্য যে এত বড় একটা উপহার দিয়েছে, এটা ঘাটালবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত এবং উপকৃত হব বলে আমরা আশা করছি। আমরা ধন্যবাদ জানাই ঘাটালবাসী হিসাবে যে আমাদের ঘাটালবাসীর জন্য এত বড় একটা চিন্তাভাবনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। শুধু আমি নয়, আমার এলাকার যত ঘাটালবাসী আছে, এটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আজকে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার একটা রূপ আজকে প্রকাশ করেছে। এর জন্য আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। তবে এই বরাদ্দ নিয়েও কটাক্ষের শেষ নেই। বিজেপির ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, এই 500 কোটি টাকাতে কখনো ঘাটাল মাস্টার প্ল্যান হতে পারে না। এটা আর্থিক তছরূপের প্ল্যান, তার নিশ্চিতভাবে বলা যায় কেন্দ্রের সাহায্য ছাড়া কখনো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝাচ্ছেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ঘাটাল মাস্টার প্ল্যান হোক, আমরাও চাই। কারণ ভালো করে আমরা আগেও বলেছি, এখনও বলছি, ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে কেন্দ্র রাজ্য সহযোগিতা ছাড়াই কোনোদিনও সম্ভব নয়। আর রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র মিথ্যে কথা বলার জন্য, হাওয়া তোলার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য বলছে যে 500 কোটি টাকায় মাস্টার প্ল্যান করব। আদৌ 500 কোটি টাকায় মাস্টার প্ল্যান করা সম্ভব নয়। মাস্টার প্ল্যানের নাম করে চুরি করার প্ল্যান করেছে। যেমন মাছ জল ছাড়া বাঁচে না, তৃণমূল চুরি ছাড়া বাঁচে না। তো সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার চোরেদের নেতাদেরকে ধরে রাখার জন্য, তার চুরির তৃণমূলের অপরাম যে চোর, সেই চোরেদের নেতা বলি আর দলকে বলি ধরে রাখার জন্য চুরি করার রাস্তা তৈরি করে দিতে হবে। সেই মাস্টার প্ল্যানের নাম করে একটা চুরি করার প্ল্যান করেছে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বালি আর মাটি বিক্রি করে চোরের নেতাদেরকে ধরে রাখবে, চোরেদের দলটাকে ধরে রাখবে। এছাড়া অন্য কিছু নয়। আমরা আবারও বলছি, ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে। কেন্দ্র রাজ্য সহায়তা ছাড়া মাস্টার প্ল্যান সম্ভব নয়, আর এই 500 কোটি টাকা মোটেই সম্ভব নয়। সেই জন্য আবারও বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী হাত জোর করে বলুক যে আমি মিথ্যে বলেছিলাম যে কেন্দ্র সহযোগিতা ছাড়া মাস্টার প্ল্যান করব, আমি করতে পারবো না। কেন্দ্র সরকারের সহযোগিতা চাইছি। আমরা বিরোধী দলনেতাকে অনুরোধ করব, অবিলম্বে তিনি যেন তার প্যাডে লিখিত আকারে প্রধানমন্ত্রীকে পাঠায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।